ভারতে হিজড়ার বেশ ধারণ করে দীর্ঘ ২৮ বছর আত্মগোপনে থাকার পর এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম আব্দুল কালাম। তিনি ভোপালে নেহা কুমারী নামে পরিচিত ছিলেন। অনুপ্রবেশকারীদের সন্ধানে গত কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছে মধ্যপ্রদেশ পুলিশ। ওই অভিযানেই ভোপাল থেকে ধরা পড়েন নেহা নামে এক রূপান্তরিত নারী। গ্রেপ্তারকে রূপান্তরিত বলা হলেও পুলিশের দাবি তিনি রূপান্তরিত নন। তিনি চিকিৎসার মাধ্যমে লিঙ্গও পরিবর্তন করেননি। তিনি পুরুষ ছিলেন, পুরুষই আছেন। তবে বাংলাদেশ থেকে ভারতে এসে নিজেকে আড়ালের জন্য রূপান্তরিত নারীর বেশ ধরে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ জানায় আব্দুল কালাম ১০ বছর বয়সে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তিনি মুম্বাইতে প্রায় ২০ বছর অবস্থান করেন। এরপর চলে যান মধ্যপ্রদেশের ভোপালে। সেখানে গত ৮ বছর ধরে নারী সেজে স্থানীয়দের মধ্যে নেহা নামে পরিচিতি পান। সন্দেহ এড়াতে তিনি নিজেকে একজন হিজড়া বলে পরিচয় দিতেন। নিজের পরিচয় আড়ালের জন্য ভুয়া আধার কার্ড, ভোটার আইডি এবং পাসপোর্ট সহ একাধিক জাল কাগজপত্র তৈরি করেন তিনি। এসব নথি ব্যবহার করে তিনি একাধিকবার বাংলাদেশে যাতায়াত করেছেন বলেও জানায় পুলিশ। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।